আপনি টিটিডিসি ইলেকশন নিয়ে অনেক কিছু শুনেছেন, কিন্তু আসল প্রশ্ন হলো এই টিটিডিসি আসলে কি আর এটা কিভাবে কাজ করে জানেন? তো চলুন একদম সিম্পলভাবে বুঝে নেই। টিটিডিসি মানে হলো ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াসগুলোর জন্য একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। আর এই সিস্টেমটা তৈরি করা হয়েছে ভারতের সংবিধানের 6th শিডিউলের আন্ডারে, যেটা হয়তোবা অনেকেই জানেন না। এখন আসল ব্যাপারটা হলো এই কাউন্সিল শুধু নামের জন্য না, এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে লোকাল ডেভেলপমেন্ট, রোডস, স্কুলস, ফরেস্ট রিসোর্সেস, ইভেন কিছু ট্রেডিশনাল লসও হ্যান্ডেল করে ট্রাইবাল এরিয়াসে। মানে গ্রাউন্ড লেভেলে মানুষের ডেইলি লাইফের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে এই কাউন্সিলের ডিসিশন থেকে। স্ট্রাকচারটা খুব সিম্পল। এখানে 28টা ইলেক্টেড মেম্বার থাকে, আর তার সাথে গভর্নর কিছু মেম্বার নমিনেট করতে পারে স্পেসিফিক রিপ্রেজেন্টেশনের জন্য। প্রতি 5 বছর পর ইলেকশন হয়। এবার 12ই এপ্রিল 2026-এ ভোট হবে, আর 9 লাখেরও বেশি ভোটার্স ডাইরেক্টলি পার্টিসিপেট করবে। ইন্টারেস্টিংলি, প্রথমে ডেটটা ছিল 13ই এপ্রিল 2026, বাট পরবর্তী সময়ে এটা চেঞ্জ করা হয় ট্রাইবাল ফেস্টিভ্যালসের জন্য, উইচ শোজ কালচার এখানে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন সিম্পলভাবে বুঝুন, মানুষ ভোট করে তাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করে, তারপর মেম্বার্সরা মিলে কাউন্সিল গঠন করে, আর তারা ডিসাইড করে কোথায় রোড হবে, কোথায় ডেভেলপমেন্ট প্রজেক্ট যাবে, কার প্রায়োরিটি বেশি। মানে পাওয়ারটা ডাইরেক্টলি লোকেলে দেওয়া থাকে। কিন্তু এখানেই একটা গ্যাপ থেকে যায়। সিস্টেম পেপারে যতটা স্ট্রং, গ্রাউন্ড লেভেলে সবসময় ততটা ইফেক্টিভ হয় না। আর এই গ্যাপটার কারণেই অনেক জায়গায় এক্সপেক্টেড ডেভেলপমেন্ট দেখা যায় না। এই জন্যই ইলেকশনটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন সে নেক্সট 5 বছরের জন্য ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে লোকাল ডেভেলপমেন্টে। এখন প্রশ্ন একটাই, মানুষ কি এবার সত্যি রাইট ডিসিশন নেবে, নাকি আবার সেম সার্কেল রিপিট হবে? সো ধন্যবাদ সবাইকে। I hope you like this video and do not forget to share, subscribe. Jai Hind.